নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেলাতে চলল গুলি। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেলাতেই চলল গুলি। নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত তালবান্দা এলাকায় এক মন্দিরে চুরি করতে আসা চোরকে হাতে নাতে ধরে ফেলাতে চলল গুলি। মন্দিরে চুরি করতে গিয়ে গভীর রাতে গুলি ব্যারাকপুরের 2 নম্বর ব্লকের বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 209 নম্বর পার্টির সদস্যা তালবান্দা ঝর্ণা সরকারের বাড়ির সামনে। অভিযোগ, কালী মন্দির গভীর রাতেই দুষ্কৃতীরা মায়ের সোনার জল করা মুকুট চুরি করতে গেলে সদস্যা সহ প্রতিবেশীরা দেখে ফেলে দক্ষিণ তালবান্দা এলাকা। সেই সময় দুজন দুষ্কৃতী ছিল, তবে একজন চোর ধরা পড়ে আর একজন পালিয়ে যায়, চলে মারধর। তৎক্ষণাৎ অপরদিকে থেকে বাইকে দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ। সদস্যার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সকালে সমাজবিরোধী কার্যকলাপের দৌরাত্ম্যে বন্ধে এক বিরাট মিছিল বের হয়। জানা যায়, এদিন মধ্যরাতেই দক্ষিণ তালবান্দা এলাকার একটি কালী মন্দিরে চুরি করতে আসে দুষ্কৃতীরা। সেই সময় প্রতিবেশীরা দেখে ফেলে এবং একজন চোরকে হাতে নাতে ধরে ফেলে। জানা যায় যে চুরি করতে এসে ধরা পড়ে তার বাড়ি ওই এলাকায় কালী মন্দিরের পাশেই, নাম রাহুল মণ্ডল। অভিযোগ, যখন চোর রাহুলকে ধরে এলাকার লোকজন মারধর করতে থাকে, আচমকা কয়েকজন দুষ্কৃতী এসে গুলি চালায়। পরপর 3 রাউন্ড গুলি চালিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে। তবে চোরকে এলাকার লোকজন ছাড়েনি। পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় চোর রাহুল মণ্ডলকে। কারা এসে গুলি চালালো, তাদের উদ্দেশ্যে কি ছিল তা নিয়ে ধোঁয়াশা। জানা যায়, মন্দিরে মায়ের গায়ে সোনার অলংকার চুরি করবার উদ্দেশ্য ছিল রাহুলের। পুলিশ জানায়, রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে। দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়। পাশাপাশি যারা এসে গুলি চালিয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে। দ্রুত এই সকল দুষ্কৃতীকেও ধরা হবে বলেই জানায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে নিউ ব্যারাকপুর থানার পুলিশের টহল রয়েছে। কারণে গুলি